ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে অবশ্যই ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখে নেবেন। যদি ভাষা না পারেন তাহলে চলাফেরা করতে কাজ করতে আপনাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনারা সকলে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে আশা করি কিছু না কিছু আপনি শিখতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আর বেশি কথা বলবো না, চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করি। হ্যাঁ, আর একটি কথা বলি, আজকের ভিডিওতে আমরা বেসিক কিছু বাক্য শেখাবো। যেমন এখানে আমরা প্রথম বাক্যটি রেখেছি, তুমি কোথায় যাচ্ছ। দেখুন, তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন মানেটা কিন্তু একই। এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে স্তাই আন্দান্দো। দোভে স্তাই আন্দান্দো মানে হচ্ছে তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন। আর আমার ভিডিও দেখলে আমি খুব বেশি একটা শেখাবো এটা না, বাট যতটুকু শেখাবো এতটুকু মেমোরাইজ করে রাখবেন, মনে রাখবেন। তো এখানে দোভে বলেছি, দোভে স্তাই আন্দান্দো বলেছি। দোভে মানে হচ্ছে কোথায়, স্তাই মানে হচ্ছে তুমি। অনেকে বলবেন ভাই তু মানে তো তুমি। হ্যাঁ, তু মানে তুমি, স্তাই মানেও তুমি। দোভে স্তাই কোথায় তুমি। আর তারপর বলেছি কি আন্দান্দো। আন্দান্দো মানে হচ্ছে যাচ্ছ, বা সিনিয়র হলে আমরা বলি যাচ্ছেন। তাহলে দোভে স্তাই আন্দান্দো তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন একই তো। বা আমরা এমন ভাবে বাঙালিরা বলি তুই কোথায় যাচ্ছিস। কি বলবো বলুন তো, ক্লিয়ার করে যায় একদম, দোভে স্তাই আন্দান্দো। তারপরে আমি বলতেছি আমি বাজারে যাচ্ছি। ধরুন আমার বাজার শেষ, বাড়িতে কাঁচা বাজার শেষ, সো আমি কাঁচা বাজার করার জন্য বাজারে যাচ্ছি বা শপিং করার জন্যই যাচ্ছি। তো আমি বলতেছি আমি বাজারে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি বলবো সুনো আন্দান্দো আল মেরকাতো। কি বলবো? সুনো আন্দান্দো আল মেরকাতো, আমি বাজারে যাচ্ছি। এখন সুনো মানে হচ্ছে আমি, সুনো মানে কি আমি, এবং আন্দান্দো মানে হচ্ছে যাচ্ছি। আন্দান্দো মানে হচ্ছে যাচ্ছি। সুনো আন্দান্দো আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি আমি? আমি যাচ্ছি বাজারে। বাজারকে কি বলা হয়? বাজারকে বলা হয় মেরকাতো। সুনো আন্দান্দো আমি যাচ্ছি আল মেরকাতো বাজারে। সুনো আন্দান্দো আল মেরকাতো আমি বাজারে যাচ্ছি। এখন আমি যদি বলতাম আমি বাথরুমে যাচ্ছি তাহলে কি বলতাম? আমরা বলতাম সুনো আন্দান্দো ভানিও। সুনো আন্দান্দো ভানিও। ভানিও মানে হচ্ছে বাথরুম বা টয়লেট। তারপরে আছে তুমি আমার সাথে চলো। কাউকে বলতেছি আমি বাজারে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। বা আমি যেতে ভয় পাই রাত্রিবেলা, তুমি আমার সাথে চলো। তো এই যে তুমি আমার সাথে চলো বা আপনি আমার সাথে চলুন, এটা বলতে গেলে আমরা বলবো তু ভিয়েনি কোন মে। তু ভিয়েনি কোন মে মানে হচ্ছে তুমি আমার সাথে চলো। এখন তু মানে হচ্ছে তুমি, তু মানে হচ্ছে তুমি, ভিয়েনি মানে হচ্ছে চলো বা চলুন। মানে চলুন হতো কখন, যদি আমি তু মানে আপনি দিতাম, এখানে আপনি চলুন বা তুমি চলো একই, তু ভিয়েনি। কোন মানে হচ্ছে সাথে, আর মেয়ে মানে হচ্ছে আমার। তাহলে কোন মেয়ে আমার সাথে, তু ভিয়েনি তুমি চলো। তু ভিয়েনি কোন মেয়ে তুমি আমার সাথে চলো। এখানে তো জাস্ট শব্দ পারলেই বাক্য বলা যায়, আর বাক্য পারলেই কথা বলা যায়। খুব একটা কঠিন না ভাই, ট্রাই করুন। ট্রাই না করে কঠিন ভাবলে কঠিন, আর ট্রাই করলে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। একদিনে সহজ হয় না কিছু। এরপর আছে আমি আজকে যেতে পারবো না। মানে ওই যে একটু আগে বললাম তুমি আমার সাথে চলো, তো আমি বলতেছি আজকে আমি যেতে পারবো না। এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে নন পসসো আন্দারে অজ্জি।
নন পস্য আন্দারে অজ্জি, মানে হচ্ছে আমি আজকে যেতে পারবো না। এখন নন মানে হচ্ছে নন মানে হচ্ছে না, পস্য মানে হচ্ছে আমি পারবো। তাহলে আমি তো পারবো না, এখানে আছে নন পস্য, আমি পারবো না। আন্দারে অজ্জি মানে আজকে যেতে, আন্দারে মানে যাওয়া, অজ্জি মানে আজকে, তার মানে আজকে যেতে। নন পস্য আমি পারবো না, আন্দারে অজ্জি আজকে যেতে, নন পস্য আন্দারে অজ্জি আমি আজকে যেতে পারবো না। ক্লিয়ার? আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। পরবর্তী ধাপের বাক্যটি আছে তুমি আমার জন্য খাবার নিয়ে আসো। আমার ফ্রেন্ড সার্কেলে কেউ বাইরে আছে, তো আমি ওই ফ্রেন্ডকে ফোন দিয়ে বলতেছি তুমি আমার জন্য খাবার নিয়ে আসো, আজকে বাড়িতে রান্না করব না। তো এই যে তুমি আমার জন্য খাবার নিয়ে আসো, এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে তুমি পড়তি দেল চিবো। আবার একত্রিত করে বলেন না যে তুমি পড়তি, মানে আমরা যে তুমি বলি এটা সেই তুমি সেই তুমি না। তু মানে হচ্ছে তুমি, আর মি মানে এখানে আমার বোঝানো হয়েছে। মি পড়তি দেল চিবো, তুমি পড়তি দেল চিবো, তুমি আমার জন্য খাবার নিয়ে আসো। এখন ওকে তো আমি খাবার নিয়ে আসতে বললাম, ভালো কথা। এখন ও আমাকে ফোন দিয়ে বলতেছে বা আমাকে ওই কথাটা রিপিট করে বলতেছে আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে টাকা নেই বা আমার টাকা নাই। এটা বলতে গেলে আমাকে বলতে হবে নন অসলদি, নন অসলদি মানে আমার টাকা নেই। এখানে জাস্ট বন্ধু হচ্ছে একটা রিজন, আপনাদেরকে বোঝানোর জন্য একটা রিজন এখানে দিলাম। সো নন অ মানে হচ্ছে আমার নেই, এই নন অ মানে হচ্ছে আমার নেই, আমার কি নেই, টাকা নেই। মানে আমার বন্ধুটা ফোন দিল, যে কারণটা দিল কি, যে আমার কাছে টাকা নেই। নন অ মানে আমার নেই, চলদি মানে টাকা, তার মানে আমার টাকা নেই বা আমার কাছে টাকা নেই। এখন আমি আবার বললাম কি, যে তুই খাবারটা নিয়ে আয়, তুই বাড়ি আসলে আমি টাকা দিয়ে দেব। তো এই যে আমি টাকা দিয়ে দেব বা আমি টাকা পরিশোধ করে দেব, এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি ইও পাগের সোলদি, ইও পাগের সোলদি মানে আমি টাকা দিয়ে দেবো বা আমি টাকা পরিশোধ করে দেবো, এমনটা। পাগের মানে হচ্ছে পরিশোধ করা বা দিয়ে দেওয়া, ইও মানে হচ্ছে আমি, সোলদি মানে টাকা। তাহলে আমি পরিশোধ করে দেব টাকা বা আমি দিয়ে দেব টাকা। সো ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলটিতে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পুরাতন আছেন তারা তো দেখতেইছেন, ভিডিওগুলো ভালো লাগলে একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিয়েন। আমরা আবার ক্লাসের দিকে যাচ্ছি। এখন যে বাক্যটি আছে সেটা হচ্ছে রুমের দরজা খুলে দাও। আমি বাড়িতে এসেছি, রুম ধরুন ভিতর থেকে সে লক করে রেখেছে, সো আমি বলতেছি apri la porta della stanza, apri la porta della stanza মানে হচ্ছে রুমের দরজাটা খুলে দাও বা তুমি রুমের দরজাটা খুলে দাও। এখন আপরি মানে কিন্তু খোলা, কিন্তু এই ক্ষেত্রে আমরা আপরি মানে বুঝিয়েছি তুমি খোলো বা আপনি খুলুন, আপরি। এখন কি খুলবে, লা পর্তা, লা পর্তা মানে হচ্ছে দরজা, আপরি লা পর্তা তুমি খোলো দরজা বা তুমি খুলে দাও দরজা। কিসের দরজা, দেল্লা স্তানসা, দেল্লা স্তানসা মানে হচ্ছে রুমের, স্তানসা মানে হচ্ছে রুম, আর দেল্লা স্তানসা মানে হচ্ছে রুমের। আপরি লা পর্তা রুমের দরজা, আপরি লা পর্তা মানে দরজাটা খুলে দাও, দেল্লা স্তানসা রুমের। তাহলে আপরি লা পর্তা দেল্লা স্তানসা তুমি রুমের দরজাটা খুলে দাও। এরপর আমাকে তো দরজাটা খুলে দিতে বললো, যাক ভালো কথা, কিন্তু আমার কাছে তো চাবি নেই, আমার কাছে চাবি নেই। এটা বলতে গেলে আমাকে বলতে হবে নন নন অ লা কিয়াভে, নন অলা কিয়াভে মানে হচ্ছে আমার কাছে চাবি নেই বা আমার চাবি নেই, চাবি কোথায় আছে আমি জানি না। তো সেই ক্ষেত্রে আমরা এই বাক্যটা বলবো নন অ লা কিয়াভে। এখন কিয়াভে মানে হচ্ছে চাবি। এখন সে আমাকে বলল নোনা লাকিয়াভে মানে সে, তার কাছে চাবি নাই। আমি কি বলতেছি, আমি ধরুন রুমের টেবিলের উপরে চাবিটা রেখে এসেছি, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি চাবিটা টেবিলে আছে,
চাবিটা টেবিলে আছে বা চাবি টেবিলের উপরে আছে, এই ক্ষেত্রে আমরা বলবো লা chiave sul tavolo। লা chiave sul tavolo মানে হচ্ছে চাবিটা টেবিলে আছে বা চাবিটা টেবিলের উপরে আছে, এমনটা বোঝানো হয়। সো ভিউয়ার্স, আমি তন্ময়তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি। তো জানি না কতটুকু শেখাতে পারি বা আপনারা কতটুকু শেখেন, নিজেরা কতটুকু ভিডিও মনোযোগ দিয়ে দেখেন। বাট কেউ যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন যে ভাই আমি দেখেছি বা ভিডিওটা ভালো লেগেছে ইত্যাদি। ভিডিওতে কোনো ভুল থাকলে সেটাও বলবেন। আর ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।